শুভ সকাল। আজ 12ই আষাঢ় 1431, ইংরাজির 27শে জুন 2024। হেলেন অ্যাডামস কেলার বা হেলেন কেলার বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য লড়াই করেছেন। একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী। 27শে জুন 1880 মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় তিনি জন্মগ্রহণ করেন। 1919 27শে জুন মাগুরা জেলার বাটাজোর গ্রামে জন্মগ্রহণ করেন অমল নন্দী। উদয়শঙ্করের সঙ্গে বিবাহের পর তিনি হন অমলা শঙ্কর। তাঁর অসাধারণ নাচে মোহিত হন পৃথিবীর মানুষ। তাঁর সন্তান আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর উভয়ই অসাধারণ গুণী শিল্পী। নৃত্যের জন্য 2011-তে বঙ্গবিভূষণ এবং 2091-তে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। ভারতবর্ষের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মন। এখন তিনি ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন। আজ তাঁর জন্মদিন। 27শে জুন 1939 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্র্যাক অ্যান্ড মিডফিল্ড ক্রীড়াবিদ পিটি ঊষা। তিনি ট্র্যাক অ্যান্ড মিডফিল্ডে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। আজ তাঁর জন্মদিন। 27শে জুন 1964 কেরালার পাওলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মহারাজা রঞ্জিত সিং, যিনি শের-ই-পঞ্জাব নামে পরিচিত, তিনি ছিলেন শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা। বিভিন্ন ধর্মের বর্ণের পুরুষদের তিনি তাঁর সেনাবাহিনীতে এবং তাঁর সরকারের কর্তৃত্বের বিভিন্ন পদে বহাল করেছিলেন। তাঁর থেকেই প্রমাণিত হল তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ রাজা। 27শে জুন 1839 ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না, এই বিখ্যাত গানটির রচয়িতা বাংলার নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। স্ত্রী শিক্ষা বিস্তার ও শ্রমিক আন্দোলনের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1898। রবীন্দ্র উত্তর যুগে যে সকল সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন পরিমল গোস্বামী। তিনি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, রসরচনা ও ব্যঙ্গ রচনার প্রসিদ্ধ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দুষ্মন্তের বিচার, ঘুঘু, পুরুষের ভাগ্য, পথে পথে ইত্যাদি। 27শে জুন 1967 78 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। 27শে জুন 1979 বাংলাদেশের রাজশাহীতে পরলোক গমন করেন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর বন্দে আলী মিয়া। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ময়নামতির চর, ধরিত্রী, ঝড়ের সংকেত, বসন্ত জাগ্রত দ্বারে, বোকা জামাই, বাঘের ঘরে, ঘোগের বাসা ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।